বলছে ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। সুন্দরবনের নাম শুনেছো আমাদের? তাহলে বলছে ভোলা গ্র্যান্ডপার একবার গ্রেট অ্যাডভেঞ্চার মানে একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল, একটা অভিনব অভিজ্ঞতা হয়েছিল যখন কিনা তিনি সুন্দরবনে গিয়েছিলেন বা সুন্দরবনে ছিলেন। ইন দোজ ডেজ সেই সময়কার দিনে বা সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অফ দ্য সুন্দরবনস। তাই বলছে রয়্যাল বেঙ্গল টাইগার জানে আমরা সুন্দরবনে আছে, তাই সেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি রোম অর্থাৎ মুক্তভাবে স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াতো। রোম মানে ঘুরে ফিরে বেড়ানো। দ্য ডেন্স জঙ্গলস, জঙ্গল মানে আমরা জানি জঙ্গল বা বন, ডেন্স মানে ঘন বা গভীর, গভীর জঙ্গলের মধ্যে অফ দ্য সুন্দরবন, তাহলে সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে সেই সময়কার দিনে রয়্যাল বেঙ্গল টাইগাররা কী করতো? ঘুরে ফিরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. তাই বলছে লোকজন এদিকে খেয়াল রাখতো কি একসাথে অর্থাৎ দলবদ্ধভাবে চলার জন্য, পার্টিকুলারলি বিশেষ করে আফটার সানডাউন। সানডাউন মানে সানসেট বলেছে, অর্থাৎ সূর্যাস্তের পর লোকজন আর একা বেরোনোর সাহস পেত না, তারা কি হিসেবে বেরোতো? গ্রুপ অর্থাৎ দলে দলে বেরোতো যাতে অ্যাটাক করলে বাঁচতে পারে। ওয়ান ইভিনিং, একটা সন্ধেবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট কি গ্রামে আমাদেরও বসে, কি বসে? হাট। হাট সাপ্তাহিক মার্কেট মানে সাপ্তাহিক বাজার মানে হাট। তাহলে এরকম একটা সন্ধ্যাবেলায় ভোলা গ্র্যান্ডপা ওই হাট থেকে বাড়ি ফিরছিল। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স, হঠাৎ হচ্ছে একটু দূর থেকে, অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস বিহাইন্ড হিম, অর্থাৎ তার পেছনের কত 5 গজ বা 5 ইয়ার্ড দূরত্বের থেকে সে কি দেখলো বা শুনতে পেলো? হি হার্ড আ গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের কি গর্জন সে শুনতে পেলো। ভোলা গ্র্যান্ডপা টার্ন, ভোলা গ্র্যান্ডপা পেছনে ফিরল, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, অর্থাৎ সেই বাঘের উজ্জ্বল উজ্জ্বল চোখগুলো নিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। গেজ মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ব্যাস সঙ্গে সঙ্গে ওরে বাবারে বলে সামনে একটা বটগাছ ছিল, চড়ে পড়েছে ওপরে বটগাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইম। বলে তুই তো মানুষ, তুই কতক্ষণ গাছে থাকবি? তাই বলে ওই টাইগারটা গর্জন করতে করতে ওই গাছের চারিদিকে সার্কেল মানে গোল গোল করে ঘুরছিল অ্যাবাউট 100 টাইমস। কতবার? প্রায় 100 বার মতো। দেন ইট ইজ সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। দেন ইট সেটেল ডাউন মানে কি? তারপর ইট বলতে এখানে কাকে বলেছে? রয়্যাল বেঙ্গল টাইগারটাকে বলেছে। তাই বেঙ্গল টাইগার কি করলো না সেটেল ডাউন অর্থাৎ বসে পড়লো। কোথায়? আন্ডার আ বুশ, একটা ঝোপের তলায়। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, অর্থাৎ তার দিক থেকে কিন্তু সে বসে পড়লো, কিন্তু ওই ভোলা গ্র্যান্ডপার দিক থেকে কিন্তু চোখ সরালো না, চোখ তার দিকেই রেখে দিল। উইথ নাইটফল, রাত্রি পড়ার সাথে মানে রাত্রি হয়ে গেল। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বন আস্তে আস্তে ধীরে ধীরে কী হলো? কালো এবং হচ্ছে নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। স্বাভাবিক সেই নিস্তব্ধ যে অন্যান্য পশু পাখি ইনসেক্টের ডাকের সাথে সাথে সে ভোলা গ্র্যান্ডপা আরও কি শুনতে পেল? যে টাইগার যে বাঘটা ছিল সে তার লেজটা ওই শুকনো পাতায় বাড়ি মারছিল। তাই শুকনো পাতায় বাড়ি মারলে যে আওয়াজ হয় খড়খড় বা মচমচে, সেই আওয়াজটা তার কানে আসছিল। আওয়ার্স পাস্ট, এইভাবে সময় অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক, ডন মানে কি? ভোর, বা ভালো বাংলায় বলতে গেলে প্রত্যুষ। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ, কি এটা ডোভ না ডাভস? ডাভস, ডাভ সাবান না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কুইং অফ ডাভস, ডাভ মানে ঘুঘু পাখি। তাহলে সকাল বা ভোর মানে ভোর হলো কিসের? কুইং অফ ডোভস অর্থাৎ ঘুঘু পাখির ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা এই সকাল হয়ে গেছে, গাছ থেকে ভোলা গ্র্যান্ডপা নেমে এসেছে। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ড আ লিটিল অ্যাওয়ে। অন আ মাউন্ড মানে কি? মাউন্ড মানে কি? একটা উঁচু ঢিপি, মাটির একটা উঁচু ঢিপি। সেই মানে ওই গাছের থেকে একটু দূরে একটা এরকম উঁচু ঢিপি ছিল। সেই ঢিপির ওপরে আ গ্রুপ অফ মেন, দেখো আবার একটা কালেকটিভ নাউনের ইউজ আছে। অর্থাৎ এই মনোজ দাস মনে হয় কালেকটিভ নাউন খুব ভালোবাসে, তাই সব জায়গায় কালেকটিভ নাউন লিখে রেখেছে। তো গ্রুপ অফ মেন, একদল মানুষ দাঁড়িয়েছিল সেখানটায়, অর্থাৎ তারা ব্যাপারটা দেখছে তো যে বাঘ বসে আছে, ওখানে উপরে একটা লোক বসে আছে, কিন্তু ভোলা গ্র্যান্ডপা সব কিছু না খেয়াল রেখে নেমে গেছে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে ওই মাউন্ট অর্থাৎ ওই উঁচু ঢিপির ওপর চললো, কারণ ওখানে অনেক লোক ছিল। সেই লোকের মধ্যে প্রথম যার সাথে দেখা হলো তাকে সে কি বললো? ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, অর্থাৎ তার পান করার জন্য একটু জল চাইলো তার কাছে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু সেই লোকগুলো তো দেখেছে যে ওই বাঘটা তো তার জন্য অপেক্ষা করে বসে আছে, ওই সেই বাঘ বসেছিল না ঝোপের তলায়। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে তো মানে
অর্থাৎ যে এই যার কাছে জল চাইছে সে তো বিউইলার মানে অবাক, বিস্মিত হয়ে পড়েছে সে। বলছে, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে, তোমার এই সিক্রেটটা কি, এই গোপনীয় জিনিসটা মানে কি সিক্রেট যে তুমি ওই ক্ষুধার্ত বাঘ বা জন্তুটার সামনে দিয়ে এত সহজে হেঁটে চলে এলে? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তাহলে সেই ব্যক্তি যাকে সে জল চেয়েছিল সে তাকে জিজ্ঞাসা করেছিল। তাহলে কি ভোলা গ্র্যান্ডপা খুব সাহসী? দেখা যাক। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম অ্যান্ড ইয়নিং। অর্থাৎ লিমস মানে কি, তার অঙ্গ প্রত্যঙ্গ এরকম স্ট্রেচ করছিল, মানে কি টান করছিল। মানে যদি একদম পাতি বাংলায় বলতে যাই, আমরা যেমন ঘুম থেকে উঠলে আড়ামোড়া ভাঙি, সেরকম আড়ামোড়া ভাঙছিল আর হাই তুলছিল। ইয়নিং মানে হাই তোলা। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তারপর ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। ও হ্যাঁ, আচ্ছা আমি এলাম, ও সে বাঘটা না। পেছনে তাকালো, যেই পেছনে ঘুরে তাকালো, ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা প্রায় তার মানে জ্ঞান হারিয়েই ফেলছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে পড়িকি মরি বাড়ি ছুটল। হাফ আ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে কি 100 বছর, তাহলে হাফ আ সেঞ্চুরি মানে 50 বছর। তাহলে 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার। লেফট আস ফর এভার মানে কি, সে মারা গেছে, অর্থাৎ আমাদের চিরকালের জন্য ছেড়ে চলে গেল ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দি এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। হ্যাঁ, 80 বছরের তার স্ত্রী খুব বিলাপ করেছিল, শোক দুঃখ প্রকাশ করেছিল। হি সেড উইথ আ সাই মানে কি দীর্ঘশ্বাস, অর্থাৎ সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দি ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। হ্যাঁ, বলছে আরে বুড়ো মানুষটা হয়তো নিঃশ্বাস নিতেই মানে প্রশ্বাস নিতেই হয়তো ভুলে গেছে, তাই মারা গেছে। তাহলে